আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্তমান সময়ে কোনো কোর্স না করে ইউটিউব থেকে ফ্রিল্যান্সিং শেখা এই বিষয়টা নিয়ে আপনাদের অনেকের মনে চিন্তা থাকে এবং অনেকের একই প্রশ্ন থাকে, ভাই আমি কি ইউটিউব থেকে ফ্রিল্যান্সিং করে সফল হতে পারবো? কিন্তু আজকে যারা ইউটিউব থেকে ফ্রিল্যান্সিং শিখে সফল হতে চায় তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি 10টি স্টেপে সাজিয়েছি। স্টেপ 1 থেকে 10 পর্যন্ত আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি ফলো করেন সেক্ষেত্রে আপনি একটা গাইডলাইন পাবেন যে আপনি ইউটিউব থেকে ভিডিও দেখে দেখে ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনাকে কি কি করতে হবে। আর এই 10টি স্টেপের ভিতরে আমি 9 নাম্বার স্টেপে বলেছি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সম্পর্কে, যে কিভাবে আপনি কাজ শেখার পরে কাজগুলো পাবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই স্টেপটা অন্তত স্কিপ করেন না। আর হ্যাঁ, কোনো কোর্সে টাকা দিয়ে ভর্তি হওয়ার থেকে আপনি ইউটিউব দেখে দেখে শেখাটা আমি সবচেয়ে ভালো ডিসিশন বলে আপনার মনে করি। তো 1 নাম্বার যে স্টেপের কথা বলবো এটা হলো লক্ষ্য স্থির করা। মানে আপনাকে সবার প্রথম লক্ষ্য স্থির করতে হবে যে আমি আসলে ইউটিউব ভিডিও দেখি ফ্রিল্যান্সিং শিখবো, তাতে যাই হোক না কেন যে কোনো মূল্যে যে আমি ইউটিউব থেকে শিখবো এবং এখনই শুরু করব, কোনো সময় নষ্ট করব না, এখন আপনি শুরু করতে পারেন। এই বিষয়টা আপনার মনে স্থির করতে হবে যে আসলে আমি ইউটিউব ভিডিও দেখি ফ্রিল্যান্সিং শিখবো। তারপরে 2 নম্বর যে বিষয়টা আসে ক্যাটাগরি বা নিশ নির্বাচন করা। এরপরে আপনাকে যেটা করতে হবে, আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে তো অনেক কাজ আছে, এখন আপনি কি শিখবেন, আপনার দ্বারা আপনার কোনটা ভালো লাগে এবং আপনার সাথে কোনটা যায়, এই বিষয়টা আপনাকে রিসার্চ করে নিজে নিজে তৈরি করে নিতে হবে যে আসলে আমি এই ক্যাটাগরির উপরে কাজ করবো এবং এই ক্যাটাগরির উপরে কাজ শিখবো। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে ইউটিউবে অনেক প্রায় 5 থেকে 7 দিন আপনাকে রিসার্চ করতে হবে, সব ধরনের ভিডিও দেখতে হবে। আপনার ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, আপনি সব মোটামুটি সব সম্পর্কে মোটামুটি অল্প অল্প দেখে এখন দেখেন আপনি যে আপনার নিজের ভিতরে কোনটা ভালো লাগে। তো ওইরকম আপনার যেটা আপনার ভালো লাগে ওইটা সম্পর্কে আপনি ফিক্সড করেন যে এখন আমি ওয়েব ডিজাইন হলে ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন হলে গ্রাফিক ডিজাইন, আপনার যেটা ভালো লাগে ওইটা সিলেক্ট করেন যে আসলে আমি এই ক্যাটাগরি বা এই নিশটাই আমি এখন কাজ শেখা শুরু করি। তো আপনার নিশ নির্বাচন শেষ হয়ে গেলে তারপরে 3 নাম্বার স্টেপে আমরা কথা বলবো যে এখন আপনাকে ইউটিউব চ্যানেল বাছাই করতে হবে। দেখুন, আপনার ক্যাটাগরির উপরে কিন্তু অনেক শত শত ইউটিউব চ্যানেল পাবেন যারা ওই সেম রিলেটেড ইউটিউব ভিডিও আপলোড করে থাকে আপনার নিশ অনুযায়ী। তো এখন সবার ভিডিও দেখা তো আপনার সম্ভব না, সবার ভিডিও আপনি বুঝবেনও না এবং সবার ভিডিও ভালো লাগবে। সেক্ষেত্রে আপনি অনেক জনের ভিডিও আবার দেখা শুরু করেন। তো দেখতে দেখতে আপনি ওখান থেকে মোট 2 থেকে 3টা আপনি ইউটিউব চ্যানেল বাছাই করে আপনার নিজের কাছে রাখেন যে এদের ভিডিও দেখে আমি শুরু করতে পারি, এদের ভিডিও আমি বুঝি এবং এদের ভিডিও থেকে আমি শুরু করতে পারি। তো এদের বাছাই করার পর তাদের চ্যানেলগুলো আপনি সাবস্ক্রাইব করে রাখেন, বেল আইকন অন করে রাখেন এবং ওদের ভিডিও দেখা শুরু করে দেন। এরপর 4 নাম্বার স্টেপ। 4 নাম্বার স্টেপে যে কথাটা বলবো, আপনাকে স্টেপ অনুযায়ী শিখতে হবে। স্টেপ অনুযায়ী বলতে আপনি যে ক্যাটাগরি, মনে করেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন, তো সেখান থেকে আপনি ফেসবুকে যে শেখা শুরু করলেন ফেসবুক মার্কেটিং। তো ফেসবুক মার্কেটিং আজকে শিখলেন আপনি কিভাবে বিজনেস পেজ ক্রিয়েট করতে হয়, কালকের শিখবেন আপনি কিভাবে অ্যাড রান করতে হয়, এর পরের দিন শিখবেন এরকম বিভিন্ন। আপনি পুরো ফেসবুকটাই আপনি ফেসবুক সম্পর্কে শেষ করেন, তারপর আপনি ইনস্টাগ্রাম বা টুইটার যান, মানে আপনি যেটাই যাবেন। কিন্তু আপনি আজকের একদিন ফেসবুক দেখলেন, ফেসবুকে এটা সম্পূর্ণ শেষ না করে আপনি আগামীকালকের আবার ইনস্টাগ্রামে ভিডিও দেখা শুরু করলেন, এরকম কখনোই করবেন না। আপনাকে যেটাই শুরু করবেন ওটা আপনার নিশ অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরির উপরে আপনি এক একটা ধরে পুরোটা শেষ করে শেখাটা শেষ করে পরবর্তী আপনি অন্য টপিকে যাবেন। এরপর 5 নাম্বার বিষয়টা আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি, সেটা হচ্ছে ব্লগ পড়া, বিভিন্ন ব্লগ বা বিভিন্ন কন্টেন্ট পড়া। আপনি যখন বিভিন্ন কাজে ঘরের বাইরে থাকবেন তখন আপনি আপনার ফোনের মাধ্যমে আপনার যে নিশ অনুযায়ী আপনি গুগলে সার্চ করার মাধ্যমে অনেক কন্টেন্ট পাবেন যেগুলো আপনার জন্য খুবই উপকারী। ওগুলো আপনি পড়ার চর্চায় থাকতে পারেন, বা আপনার যদি আপনার নিশ অনুযায়ী কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু কন্টেন্ট পড়তে পারেন, বিভিন্ন সময় বিভিন্ন ব্লগ পড়তে পারেন আপনার টার্গেটেড অনুযায়ী। সেক্ষেত্রে কিন্তু আপনি স্কিল ডেভেলপ করতে অনেকটা সহায়তা করবে। 6 নাম্বার স্টেপে আমরা আলোচনা করব সফল ব্যক্তিদের ভিডিও দেখা। আপনার যে টার্গেট, আপনার যে নিশ, এই নিশ অনুযায়ী যে আরো অনেক ফ্রিল্যান্সার আছে তারা কিন্তু অনেক হিউজ পরিমাণ ইনকাম করতেছে। এই তাদের যে হিস্টোরি আছে বা তারা যে শিখেছে, তারা ইনকাম করতেছে, এই সব বিষয়ে আপনি তাদের বিভিন্ন ইন্টারভিউ দেখতে পারেন বা তাদের বিভিন্ন কথা শুনতে পারেন, বা আপনি তাদের থেকে মোটিভেট করতে পারেন নিজেকে যে আসলে তারা পারতেছে, আমাকেও পারতে হবে বা আমিও পারবো, এবং তাদের থেকে বিভিন্ন কমিউনিকেশন করার চেষ্টা করেন, হেল্প নেওয়ার চেষ্টা করেন, মানে আপনি নিজেকে উৎসাহিত করেন, নিজেকে নিজে উৎসাহিত করেন ভিডিও দেখার মাধ্যমে। এরপর এর সাথে সাথেই 7 নাম্বার যে স্টেপে আলোচনা করবো, ধৈর্য ধরতে হবে। কারণ আপনি যখন মাঝপথে আসবেন, অনেক দূর শিখে যখন এই মাঝপথে আসবেন তখন কিন্তু আপনাকে ধৈর্য আর মানবে না, বিভিন্ন কারণ আপনার ভিতরে এসে যাবে যে আসলে আমি সময় দিতে পারতেছি না ঠিক মতন, বা আমার এখনো ইনকাম কবে হবে ইনকাম, এই বিষয়টা নিয়ে বিভিন্ন চিন্তা মাথায় আসার কারণে কিন্তু আপনি দেখা যাচ্ছে আপনার যে স্থির লক্ষ্য থেকে কিন্তু আপনি দূরে সরে যেতে পারেন। সেক্ষেত্রে আপনি যে কোনো মূল্যেই হোক আপনাকে ধৈর্য রাখতে হবে যে না, আসলে আমাকে শেষ পর্যন্ত যেতেই হবে, শেষে কি আছে এটা আমাকে দেখতেই হবে। এরপর 8 নাম্বার যে বিষয়টা, 8 নাম্বার বিষয়টা বিভিন্ন ফেসবুক গ্রুপে আপনাকে অ্যাড হয়ে থাকতে হবে। ইউটিউব থেকে কিন্তু সকল সমস্যা সমাধান আপনি পাবেন না,
অনেক বিষয় আছে টুকিটাকি যে ইউটিউবে আলোচনা করে না। আপনি যত ভালো ভিডিও হোক সব বিষয় আপনি কিন্তু ওখানে স্টেপ, তারা বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনি সবকিছুই শিখাবে, বাট বিভিন্ন সমস্যা টুকিটাকি সমস্যা যেটা আপনার ওদের সাথে আপনার মিলবে না, তখন ওই বিষয়টা নিয়ে আপনি একটা স্ক্রিনশট বা একটা পোস্টের মাধ্যমে আপনি বিভিন্ন গ্রুপে যদি অ্যাড হয়ে থাকেন সেক্ষেত্রে ওদেরকে পোস্ট করতে পারেন। পোস্ট করলে ওখানে আরো যারা এক্সপার্ট আছে তারা কিন্তু আপনার এই সমস্যাটার উত্তর দেওয়ার চেষ্টা করবে, সেখান থেকে কিন্তু আপনার সমস্যাটা আপনি সমাধান করতে পারতেছেন। এরপর 9 নাম্বার যে বিষয়টা, মার্কেট প্লেস সম্পর্কে রিসার্চ করা। আপনি যখন কাজ শিখতে থাকবেন, শিখার এক পর্যায়ে যখন মোটামুটি ধারণা হতে থাকবে এবং আপনি এক্সপার্ট হওয়ার জন্য বারবার প্র্যাকটিস করতে থাকবেন, সেই পর্যায়ে আপনার এই কাজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন কাজ জানেন কিন্তু আপনি কাজ পাচ্ছেন না মার্কেট প্লেস সম্পর্কে, তখন এই কাজ জানার কিন্তু আপনার কোনো মূল্য থাকবে না। মানে এই কাজটা আপনি কাজে লাগাতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি যে কাজটা জানেন এই কাজের কোনো মূল্য নাই। এই জন্য আপনাকে মার্কেট প্লেসে কাজ পেতে হবে বা বাইরে জব করতে হবে আপনি কাজটা শিখে। এই জন্য মার্কেট প্লেসে যদি কাজ করেন সেক্ষেত্রে মার্কেট প্লেস সম্পর্কে আপনাকে আগে থেকে রিসার্চ শুরু করে দিতে হবে। মনে করেন আপনি ফাইবারে কাজ করবেন, সেক্ষেত্রে ফাইবারের টুকিটাকি যে বিষয়টা আছে সব সম্পর্কে আপনি শেখা যখন আপনার 80% হয়ে যাবে, যে আরো 20% আপনার শেখা বাকি আছে, মানে এক্সপার্ট হওয়া, আপনি প্র্যাকটিস করতে থাকবেন এক্সপার্ট হওয়ার জন্য, তখন থেকে আপনি এর সাথে সাথে প্র্যাকটিস করার সাথে সাথে আপনি মার্কেট প্লেস সম্পর্কে বিভিন্ন রিসার্চ করেন, কিভাবে কাজ আছে, কিভাবে গিগ দিবেন, কিভাবে গিগটাকে এসইও করবেন ইত্যাদি। এইসব বিষয়গুলো নিয়ে আপনি মার্কেট প্লেস সম্পর্কে বিভিন্নভাবে ধারণা নেওয়া শুরু করে দেন, যেটা আপনাকে পরবর্তীর জন্য অনেক কাজে দেবে কাজ পাওয়ার জন্য। এরপর 10 নাম্বার টপিক আমাদের এবং সর্বশেষ যে টপিকটা, কমিউনিকেশন তৈরি করা। এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি, এটা আমার ক্ষেত্রে অনেক কাজে দিয়েছিল। কমিউনিকেশন তৈরি করা বলতে আপনি যে বিভিন্ন গ্রুপে অ্যাড হওয়া থাকবে, ওখান থেকে যে আপনার যে যারা উত্তর দিচ্ছে, সাধারণত আপনি যে বিভিন্ন সমস্যায় পড়লে যে পোস্ট করতেছেন, পোস্ট থেকে কিছু উত্তর আসতেছে বা ওদের সাথে কথা বলতে পার্সোনালি ওদের সাথে ইনবক্স করেন, পার্সোনালি ওদের ইনবক্সে কথা বলেন বা অথবা হোয়াটসঅ্যাপে কথা বলার চেষ্টা করেন বা ইমোতে, আপনি যেভাবে হোক ওদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করার চেষ্টা রাখবেন, যে রেগুলার আপনি ওদের সাথে কন্ট্যাক্ট করার একটা আপনার একটা অব্যাহত থাকবেন, যে টুকিটাকি একদিন পর একদিন হোক বা 2 দিন পর একদিন হোক বা রেগুলার সম্ভব হলে রেগুলার আপনার যে বিভিন্ন সমস্যা আছে বা বিভিন্ন এইসব বিষয় নিয়ে ওদের সাথে আলোচনা করেন। বা আপনি যখন অনেক বিষয়টা আছে আপনার শেখা সম্পূর্ণ শেষ হওয়ার পরে আপনি নিজে বুঝতে পারবেন না যে আসলে এইসব বিষয়গুলো আমার এখনো আমার জানা নেই, তখন ওদেরকে বলবেন যে ভাই আসলে আপনি এই বিষয়ে তো খুবই এক্সপার্ট, তো আমাকে একটা কাজ দেন যেটা আমি আপনাকে করে দিচ্ছি, দেখবেন ঠিক আছে কিনা। এরকম ওরা দেখাচ্ছে ওরা এক্সপার্ট, ওরা এইগুলো সাধারণত বুঝবে, এই জন্য ওরা দেখা যাচ্ছে আপনাকে অনেকগুলো কাজ দেবে যে আসলে তুমি এই কাজটা করো, ওরা ওই কাজটা করে আপনি ওদেরকে দেখালেন যে ভাই দেখেন এখন কাজটা আমার ঠিক আছে কিনা। ওদেরই বলবেন যে আমাকে কিছু কাজ দেন এর রিলেটেড, যেটা আমি এমনিই করে আপনাকে দেখাবো। তো দেখাচ্ছে ওরা কিছু এরকম যদি আপনাকে কাজ দেয়, সেটা যদি আপনি ওখানে যে ভুলগুলো থাকবে ওরা সেগুলো ধরে দেবে যে আসলে এই বিষয়গুলো আছে যেগুলো তোমার হয় না। তখন কি হবে, তখন ওদের কাছ থেকে যদি আপনি কোনো হেল্প পান তখন নিজেই এটা সংশোধন করে নিতে পারতেছেন। তখন আপনি ইউটিউবে ওই প্রবলেমটা সম্পর্কে সমাধানের জন্য বিভিন্ন ভিডিও দেখতে পারেন। অনেক সমস্যা আসবে সামনে যেগুলো আপনি নিজেও জানেন না, বা আপনি যখন কাজ শেখার সময় আপনার সামনে আসবে না, তখন এই বিষয়গুলো কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে যে এই টপিকের উপরে আরো এডিশনাল আরো কিছু কাজ আছে, এগুলো আপনাকে খুঁজে তারপরে আপনাকে শিখতে হবে। তো আপনাকে যখন প্রপারলি শিখা শেষ হবে তো তখন আপনি বিভিন্ন মার্কেট প্লেস সম্পর্কে রিসার্চ করে আপনি কিন্তু একটা গিগ বা একটা আপওয়ার্ক হলে একটা প্রজেক্ট দিয়ে আপনি কিন্তু কাজ শুরু করে দিতে পারেন। তো আরেকটা জিনিস মনে রাখবেন, কাজ শেখাটা কিন্তু খুবই সহজ না, এই জন্য আশা করি আপনাকে অনেক পরিশ্রম করে শিখে তারপরে আপনি কাজ করা শুরু করতে হবে। আপনাকে একটু কষ্ট হলেও আমি মনে করি আপনার কোথাও টাকা দিয়ে কোর্স করার চেয়ে আপনাকে ইউটিউব থেকে শেখাটা আমি খুবই একটা ভালো একটা ডিসিশন হিসেবে মনে করি।